এখন আমরা গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে প্রতিদিন আমাদের কি গাড়ি স্টার্ট দেওয়ার প্রতিদিন কী করতে হবে, আমাদের যে 4-5টা জিনিস চেকার একান্ত প্রয়োজন। এগুলো চাকার হাওয়া দেখব, যে চাকার হাওয়া কোনোটা কম আছে কিনা। এটা আমরা যদি কম থাকে তাহলে আমরা পরিমাণ মতো হাওয়া দিয়ে দেবো, অথবা বাইরে গিয়ে চাকা হাওয়া দিয়ে আমরা রান করতে যাবো আর কি, যে আমাদের যে কর্মক্ষেত্রে থাকবে কর্মক্ষেত্রে চলে যাবো আর কি। হ্যাঁ, ইঞ্জিন বোনেট খুব ভারী জিনিস একটা, এটা খুব সাবধানে এবং শক্তভাবে হ্যান্ডেলিং করা হতে। এটা ওপেন করে নিয়ে বলো, বামার দিয়ে উপরে টান দিবেন আনলক করার পর, তারপরে ডানার দিয়ে আনলক করবেন, করার পর খুব শক্তিশালীভাবে এক হাত দিয়ে ধরবেন আর এইটাইভাবে এইখানে স্ট্যান্ড করবেন। ঠিক আছে, এখন স্ট্যান্ড করার পর আমরা কি ইঞ্জিনের এখন এতক্ষণ বললাম যে গাড়ির ভিতরে ইঞ্জিন আছে, ব্রেক আছে, কি আছে, আমরা এটা সব কিছু এখন ওপেন দেখলাম। এইটুকু দেখার পর আমরা এটা প্রতিদিন কি চেক করবো, সর্বপ্রথম আমরা কি ইঞ্জিনের লুব অয়েলটা চেক করবো, লুব অয়েল আছে কিনা। ঠিক না, লুব অয়েল কি দিয়ে চেক করবো, আমরা এই যে ডিপস্টিক দেবো, এই যে ডিপস্টিকটাও নেবে এটা, এবং একটা ডিপস্টিকে এবং আপার এবং লোয়ার একটু ইয়া থাকে, একটু টিস্যু। আচ্ছা, টিস্যু, এই টিস্যু দিয়ে আমরা কি করবো, লুব অয়েলটা মুছে আমরা দেখবো যে কতটুকু আছে, এবং এখানে দুটা ছিদ্র আছে, এটা দুটার মাঝামাঝি আমাদের লুব অয়েল সবসময় রাখবো। উপরেও দিতে পারবো না বেশি, আবার নিচে কম থাকলে আমরা ফিলিং করে দেবো। আমরা ডিপস্টিক দিয়ে লুব অয়েল চেক করবো। ঠিক আছে, এখন কম হলে আমরা দিতে পারবো। কিভাবে দিতে পারবো, এই ডিপস্টিকটা লাগানোর পর আমরা এই যে ক্যাপ আছে, ইঞ্জিন ফুয়েল ক্যাপ, এই ক্যাপটা দিয়ে এইখান দিয়ে আমরা কি করবো বলে এটা ফিলিং করে কি লুব অয়েল পরিমাণ মতো, হয়তো আধা লিটার লাগলে আধা লিটার দেবো, 100 গ্রাম লাগলে 100 গ্রাম, যেটা দরকার ডিপস্টিক মাইপা দেবো। এটা কি আমরা ইঞ্জিনের লুব অয়েলটা ঠিক শেষ। এখন তারপর দিতে হলো আমাদের ইয়ে আছে কিনা, রেডিয়েটর পানি আছে কিনা। এখন রেডিয়েটর পানি থাকলে আমরা কোথায় থেকে চেক করবো, রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক, এটা হলো রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক। এই রিজার্ভ ট্যাঙ্ক দিয়ে কী করবো, আমরা দেখবো এবং খোলে যে পানি আছে কিনা। যে পানি থাকলে ইনশাল্লাহ দেওয়া দরকার নেই, কিন্তু চেক করতে হবে প্রতিদিনের কাজ। হ্যাঁ, আমরা ইঞ্জিন চেক করবো। এখন দেখবো ক্লাস, আমাদের মেন হলো গিয়ার পরিবর্তন করার সময় অবশ্যই মাস্ট বি আমাদের ক্লাস প্রয়োগ করে কি গিয়ার পরিবর্তন করতে হবে, এবং গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে কি আমাদের ক্লাস প্লেট চাপ দিয়ে আমাদের স্টার্ট করতে হবে, তারপর আমাদের গিয়ার পরিবর্তন হবে। এখন ক্লাসে তেল কম আছে কিনা, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম একটা লেভেল আছে, এই লেভেলের পর্যায়ে আমরা রাখবো। ম্যাক্সিমামেও যাবো না বেশি, মিনিমাম তো নাই, প্রশ্ন ওঠে না। এখানে আমরা এটা কি ফ্লুইড দেবো, এটা .3 এটা আমরা ফ্লুইড দেবো। আর এটা হলো ক্লাস সিলিন্ডার। হ্যাঁ, ক্লাস সিলিন্ডার, এই যে এটা হলো ক্লাস সিলিন্ডার। হ্যাঁ, এটার দ্বারা আমরা গিয়ার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এইটা। তারপর আসে আমাদের ব্রেক, আমরা কি এই অ্যাক্সেলার ক্লাস ব্রেক, এটা কি কথা বললো না, আমাদের কি গাড়ির ভিতরে আমরা ক্লাস ব্রেক অ্যাক্সেলারেটর এটা তিনটা গাড়ির ভিতর বসে দেখবো। তারপর আমাদের যেগুলো ফ্লুইড আছে এগুলো আমাদের চেক করা দরকার। এটা সম্পূর্ণটা কি ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক আর কি, ব্রেক ফ্লুইড ট্যাঙ্ক। এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেখা আছে, এটা দুইটা মাঝখান বরাবর আমরা ব্রেক অয়েল রাখবো। এটা .3, দুটোটা .3 আমরা ইউজ করবো। আর এটা হলো মাস্টার সিলিন্ডার, এটা হলো ব্রেক বুস্টার। যখন আমরা ব্রেক করি তখন বুস্টার চাপ দেয় মাস্টার সিলিন্ডারকে, মাস্টার সিলিন্ডার আরও প্রেশার ক্রিয়েট করে আমাদের এবিএস মোটর দেয়। এবিএস মোটর কী করে, চারের চাকায় আমাদের সমান পরিমাণ ব্রেক করে, এবং চারের চাকা যে 4টা চাকা বলতে 4টা পাইপ দ্বারা আমরা বুঝতে পারবো চারের চাকা সমান ব্রেক হয়েছে কিনা। আর যদি আমাদের ব্রেক এবিএস মোটর ঠিক না থাকে তাহলে আমাদের ড্যাশবোর্ডে ইন্ডিকেটর দিবে এবিএস বাতি জ্বলে উঠবো, হলুদ বাতি। এই যে এবিএস মোটর খারাপ হলো ভিতরে হলুদ বাতি উঠবে আর কি। তারপর ব্রেক ফ্লুইড কম উঠলো আমাদের এবিএস বাতি জ্বলবে। ঠিক আছে, ব্রেকের কোনো সমস্যা হলে এবিএস এর একটা চিহ্ন দেখা যাবে। আমরা এটা রিজার্ভটাকে এয়ার ফিল্টার, এটি কি আমাদের ইঞ্জিনের এয়ার ফিল্টার কি করে, বাতাস টাই না এই টার্বো, এটা কি টার্বো, এই টার্বোর কাজ কি বাতাস দ্রুত গতিতে ইঞ্জিনে প্রবেশ করবে, আর হয়ে যেটা জং করা মরিচে এটা থেকে দ্রুত গতিতে বাতাস বের করবে, এবং এর মাঝখানে ইঞ্জিনে দ্রুত পর্যায়ে আমাদের কি
আমার সাকশনের যে ইঞ্জিনের পাওয়ার দরকার এটা আমাদের ইঞ্জিনের শক্তি উৎপন্ন করে আমাদের দিবে, আউটপুট দিবে। আর এই সম্পূর্ণ আর রেডিওটার এয়ার ফিল্টার আমাদের দেখা যায় 500 কিলোমিটার অথবা 200 কিলোমিটার চলার পর আমরা এই এয়ার ফিল্টার বক্স খুলে এটা কী করবো, ওপেন করে এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করবো। এটা খুললে ফিল্টারটা লাগাইতে অনেক দাম, আমরা এখন করবো না, কালকে দেখাইছি। এটা কি সম্পূর্ণ রেডিওটার। এই রেডিওটার কাজ কি আমাদের ইঞ্জিনকে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। ইঞ্জিন বেশি গরম হলে কি আমরা গাড়ি চালাইতে পারবো না, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা কি আমাদের টেম্পারেচার মিটার আছে ভিতরে, ড্যাশবোর্ডে বসে আমরা দেখতে পারবো। এবং এই যে আমরা কখনো এই গাড়ি চলানো অবস্থা গরম অবস্থায় কী করবো, আমরা এটা কখন হাত দিব না, এটা তো কি হাত এটা গরম পানিতে পুরো যাবে। আর রেডিওটার আমরা বলি এটা হলো আপার হোস পাইপ, নিচে আর একটা আছে এটা হলো লোয়ার হোস পাইপ। এই আপার হোস পাইপ দেখি গরম পানিটা আসে, লোয়ার হোস পাইপটা কোনটা? একবারে নিচে, এটা দেখা সম্ভব না। এই পাইপটার নাম কি বলতে পারবেন? রিজার্ভ ট্যাঙ্কের পাইপ। একটু জান, এটা কি পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক। হ্যাঁ, পাওয়ার স্টিয়ারিং যে লেখা আছে এখানে আমাদের, যে আমরা স্টিয়ারিং দিয়ে যে ঘোরাই, এটা এই ফ্লুইডটা মিনিমাম এবং ম্যাক্সিমাম লেখা আছে, এটার লেভেল পরিমাণ আমরা ফ্লুইড দেব। এটা যে কম বেশি আছে কিনা এটা আমরা দেখবো, কম থাকলে আমরা এইভাবে খুলে দিব, আমরা খুলে দিব, ঠিক আছে। আর হলো উপরে রিজার্ভ ট্যাঙ্ক, ওই যে উপরে উইন্ডশিল্ডে আমাদের যে ধুলাবালি ময়লা থাকে, অনেক সময় দেখা যায় কাকে একটা পটি করলো, এটা আমাদের পরিষ্কার করার জন্য কি আমাদের উইপার দিয়ে এই রিজার্ভ পানি, সাবানের পানি গুলানো থাকে এটাতে, ওই যাতে উইপারটা পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। আর সর্বপ্রথম কি আমাদের এটা সবার পরিচিত এবং জানা আছে, এটা হলো ব্যাটারি। ব্যাটারি জানা না এমন কেউ নাই, কম বেশি সবাই জানে। ব্যাটারির দুটো টার্মিনাল থাকে, একটা হলো নেগেটিভ, প্লাসটা হলো পজিটিভ, মাইনাসটা হলো নেগেটিভ। প্লাসটা চিহ্নের উপর হলো লাল চিহ্ন, প্লাস চিহ্ন থাকবে, মাইনাসটা কালো এবং মাইনাস চিহ্ন থাকবে। ব্যাটারিতে আমাদের কি লেভেল আছে আপার এবং লোয়ার। এই যখন আমাদের ব্যাটারিটা পানি কমে যায় তখন আমরা এই চিহ্ন দিয়ে দেখতে পারবো, তখন আমরা এটা খুলে ডিস্টিল ওয়াটার দিব, ঠিক আছে। এটা দোকানে গিয়ে আমরা ডিস্টিল ওয়াটার কিনে দিব। সর্বপ্রথম হলো গাড়ির যে 4-5টা ফুল আছে, এটা যার যেটা যেখানে দরকার আমরা এটা ওখানেই দেবো। পাওয়ার অয়েল কখনো ব্রেক অয়েলে দিতে পারবো না, ইঞ্জিন অয়েলেও দিতে পারবো না। ইঞ্জিন অয়েলে দিব, ব্রেক অয়েল .3 দিব, অন্য কিছু দিতে পারবো না, তাহলে এটা চলবে না, দুর্ঘটনা ঘটবে, প্রপার কাজ করবে না, সমস্যা হবে। আমাদের ডিজেলের ফিল্টার, ডিজেল ইঞ্জিনে অনেক সময় আমাদের যদি তেল কমে যায় অথবা সমস্যা হয়ে যায়, তখন কী হবে, তাও দেখবে আমাদের এই ডিজেল পাম্প এইভাবে পুশ করে আমরা কি ডিজেল পাম্পের হাওয়াটা মানে রিলিজ করতে পারবো। আর তো এখানে আর এটা হলো ফিউজ বক্স। গাড়ির যত কিছু আছে, ইলেকট্রিক যত ফাংশন আছে আমাদের এই ফিউজ বক্স দ্বারা কন্ট্রোল হয়। হর্ন বলেন, হেডলাইট বলেন, উইপার ব্লেড বলেন, সব কিছু বাসা, যেমন আমাদের সার্কিট ব্রেকার আছে, দুর্ঘটনা সব কিছু কি আমাদের সার্কিট ব্রেকার দ্বারা বাসা নিয়ন্ত্রণ করে না, কি দুর্ঘটনা ঘটা যাতে রোধ করার জন্য যা পূর্ব নষ্ট হইব, সার্কিট ব্রেকার বন্ধ হয়ে গেল আর আমাদের ক্ষয়ক্ষতি মানে। এবং গাড়ি তো ফিউজ বক্স থাকে, যার কারণে আমাদের এটি কী হয়, কন্ট্রোল করে। এই ফিউজগুলো চলে গেলে অথবা নষ্ট হয়ে গেলে, মানে হেডলাইট হলে হেডলাইট জ্বলবে না, তখন আমরা প্রপার ফিউজগুলো এগুলো এটা আমরা খুলবো না। এটা খুব সেন্সিটিভ জিনিস, খাবার নরম ভাঙা যায়। এগুলোর মধ্যে সবগুলো ইন্ডিকেট করলে বোঝা যাবে আমাদের কোনটা কোন ফিউজ, সবগুলো এটার মধ্যে ইন্ডিকেট দেওয়া আছে। যেমন আমি ওই দিন হরেন চলে গেছে, এখন সব ফিউজ করেছি, এখানে একটা হরেন চিহ্ন আছে, আমি এই হরেন লাইন দেখছি নাই, কিন্তু মেকানিকের কাছে নেওয়ার পর ওইটা টান দিয়ে খুলে স্যার এই ফিউজটা চলে আসে, এটা কিন্তু লেখা আছে আরেক দিকে। তো যারা মিস্ত্রি ওরা প্রপার সবসময় দেখে জানে, ওরা বুঝতে পারে। আমরা যা জানবো, কারণ ওই যে একটা ফিউজের জন্য আমার 500 টাকা দাম, আমি সারাদিন খুঁজি পাই না, প্রতিটা উড়ে দূরে বিরক্ত হয়ে গেছে। এই জন্য আমাদের কি আমাদের ড্রাইভিং যে কোর্সটা, ড্রাইভিং উইথ অটো মেকানিক্স, এই মেকানিক্সে কিছু যদি কাজ না দেয়, যেমন 500 টাকা সারাদিন কষ্ট করে, কিন্তু 500 টাকা খুব কষ্ট। সেটা মিস্ত্রিকে আমরা 500 টাকা দিয়েই হইব। এখন হরন বাজে না, হেডলাইট চলবে না, তখন কী করবেন, কারণ বাইর দেওয়া যাইতো। কিন্তু কিছু জানলে এই যে ফিউজ খোলার যন্ত্র হলো এটা দিয়ে ধরে এইভাবে আমরা একটা ফিউজ খুলতে পারবো। এটা হলো হরেনের ফিউজ।
ওই দিন আমরা বুঝতে পারছি, কিন্তু লেখা আছে হরেন হলে ফিউজ হলে এইখানে দেখাইতেছে। ডায়াগ্রামটা একটু ভুল দিয়ে হইতেই পারে, মানুষ মাত্র বলে, এটা নিয়ে কিছু তর্ক বিতর্ক করে লাভ নেই। ঠিক আছে, আপাতত এটি বলে তারপর শুধু স্ট্যান্ড, এটার নাম শুধু স্ট্যান্ড, বনেটের স্ট্যান্ড। আর কখনো তাহলে এটা ক্লোজ করে দিলে হ্যাঁ, এটা close করে দিই। এটা close। And that's the end of today's vlog. Thanks for watching this video.